এটাও কি আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে না? উম্মার ইউনিটির কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তিনি কি বলেছেন? শয়তানের কথা বলতে গিয়ে তিনি কি বলেছেন? আমি তোমাদের জন্য কোরআন এবং আমার সুন্নাহ রেখে গেলাম, ঐক্যবদ্ধ থাকো। এটাই তো উম্মাহ, ঐক্যের ডাক। তো আমাকে একটু বোঝান তো রে ভাই, যারা এক্সপার্ট এইসব ব্যাপারে, যে সবচেয়ে বেশি ঐক্যতা আরবের মধ্যে হওয়া উচিত ছিল মুসলমানদের। কেন? দুটো কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন আল্লাহর কাছে, তখন তো আরব ভূমিতে আর কোনো ধর্ম নাই, ধর্ম তো শুধুমাত্র ইসলাম। এবং আরব ভূমির যে মানুষ, তারা তো জেনেটিক্যালি একই মানুষ, তাদের ভাষা এক। তাহলে আপনি আমাকে বলেন, খোলাফায়ে রাশেদিনের সময়ই কেন ইসলাম বিভক্ত হয়ে গেল? এটার জবাব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন দেখেছেন, সেই রাসূল বিদায় হজে বলে যাচ্ছেন, কোরআন এবং সুন্নাহ রেখে গেলাম, তোমরা ঐক্যবদ্ধ থাকো। তোমার সাহাবারা ঐক্যবদ্ধ থাকতে পারলেন না কেন? আমাকে কাফের বলে ফেলবেন আপনারা, আল্লাহ জানে। এখন মুশকিল হলো, আমরা যারা একটু লজিক্যাল চিন্তা করতে চাই, যারা ধর্মকে শুধু ব্লাইন্ড ফেইথ না দেখে আমরা হিস্টোরির আলোকে দেখতে চাই, তাদের তো সবগুলো বিষয় নিয়ে চিন্তা করতে হয়, ভাবতে হয়। তাহলে আমার মাঝে মাঝে মনে হয়, এটাও কি আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে না? প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। কারণ আল্লাহর যে ডিজাইন, এটা তো আমরা জানি না, তো এটা উনি জানেন। তাহলে মুসলমানদের ঐক্য চাইলে তো তিনি পারতেন, ঐক্য হলো না কেন? তো এই যে আমরা ঐক্যের কথা বলছি, খোলাফায়ে রাশেদিন থেকে যে ঐক্য হয় নাই, সেই ঐক্য কি আমরা এই যুগে আশা করতে পারি? কিভাবে আশা করতে পারি? এখন তো শিয়ার সঙ্গে সুন্নির দ্বন্দ্ব, আরবের সাথে পার্সিয়ানদের দ্বন্দ্ব, আরবের সাথে তুর্কির দ্বন্দ্ব। আপনি বাংলাদেশে দেখেন না, আমাদের ইসলামপন্থীদের মধ্যে কত ভাগ আছে, কত ভাগ, হিসাব করে শেষ করা যাবে না। তো সারা বিশ্ব ইসলামের ঐক্য নাই, বাংলাদেশে ইসলামের ঐক্য নাই, কিন্তু ঐক্যের স্বপ্ন আমরা দেখে চলেছি, তাই না? তো সুতরাং আমার মনে হয় যে আমরা কি করব এই প্যালেস্টাইনের জন্য। ওই যে একটু আগে ও বলে গেল যে চোখের পানি ফেলা ছাড়া আর সাহায্য পাঠানো ছাড়া কি করতে পারি আমরা? এত দূরের দেশ, কি করতে পারি? আমার মনে আছে, ওই যে বাচ্চা, 6 বছরের বাচ্চা মেয়েটা যেদিন মারা গেল, হিন্দ রাজা, আমি সারা রাত ঘুমাতে পারি না, ও সারা রাত ঘুমাচ্ছে না হিন্দ রাজাবের কাহিনী পড়ে। কিন্তু আর কি করতে পারতাম? কিছু করার তো নাই, এটাই বাস্তবতা। তবে বাস্তবতা বলে হাল ছেড়ে দিলে হবে না। আমার মনে হয় এই ব্যাপারে আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চা দরকার, আবেগে না, একদম জিওপলিটিক্স বুঝে সব বিষয়ে আলোচনা করে, হিস্টোরিক্যাল অ্যানালিসিস করে আমাদের আলোচনা দরকার। এবং সেই আলোচনা আমার মতো অতি সামান্য জ্ঞান আলা লোক দিয়ে হবে না। এটার জন্য রিয়েলি লার্নেড পিপল লাগবে, যারা জানেন, পলিটিক্স বোঝেন, রিলিজিয়ন বোঝেন, মিলিটারি বোঝেন, ইকোনমি বোঝেন, এইরকম মানুষজনদের লাগবে। এখন সেটা করতে পারতো যদি ওআইসি ফাংশনাল হতো, কিন্তু ওআইসি তো আইসি, তাই না? তো এখন ওআইসি, আরব লীগ, এরা তো করতে পারে নাই এগুলো। এত টাকা আমেরিকার প্রেসিডেন্ট সাহেবকে $1 বিলিয়ন দিয়ে প্লেন ঘুষ দেয়, এরোপ্লেন ঘুষ দিল না, $1 বিলিয়ন দিয়ে। স্কলারশিপ কোথায় দেয়? জ্ঞান বিজ্ঞানের জন্য স্কলারশিপ কোথায়? স্পেশাল ইনস্টিটিউশন কোথায়? এখনো আমাদের যারা ইন্টেলেকচুয়াল সায়েন্টিস্ট, তাদের রেকগনিশনের জন্য নোবেল পুরস্কারের দিকে তাকিয়ে থাকতে হয়। মুসলিম বিশ্বে প্যারালাল নোবেল পুরস্কার হতে পারতো না?